প্রমোশনের জন্য ব্যাংকিং ডিপ্লোমা বাতিল হয়েছে নাকি বিআরপিডি সার্কুলার নাম্বার 3 সেটাই বহাল আছে? 99তম ব্যাংকিং ডিপ্লোমা দরজায় কড়া নাড়ছে। চূড়ান্ত প্রস্তুতি কিভাবে নিতে পারেন, কিভাবে চূড়ান্ত প্রস্তুতি নিলে আপনিও ব্যাংকিং ডিপ্লোমা পাস করতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ করবেন না প্লিজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। মূল কথা চলে যাচ্ছি। কথা হচ্ছে যে বিআরপিডি সার্কুলার নাম্বার 3-এ বলা আছে 2023 সালে 8 ফেব্রুয়ারি প্রমোশনের জন্য ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক। মানে আপনি যদি প্রমোশন প্রাপ্ত হতে চান, প্রমোশন নিতে চান, বিশেষ করে সিনিয়র অফিসার থেকে, তাহলে ব্যাংকিং ডিপ্লোমার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট পাস করা বাধ্যতামূলক, যেটা বিআরপিডি সার্কুলার নাম্বার 3-এ স্পষ্টভাবে বাংলাদেশ ব্যাংক সার্কুলার করেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে প্রমোশনের জন্য যে ব্যাংকের ডিপ্লোমা বাধ্যতামূলক সেটা নাকি বাতিল হয়েছে। কিন্তু এই যে বাতিল হয়েছে প্রমোশনের জন্য ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক, এই বাতিল হওয়াটা কতটা অথেন্টিক? বাংলাদেশ ব্যাংক থেকে কোনো সার্কুলার আছে? অথবা বাংলাদেশ ব্যাংকের যে নতুন গভর্নর আহসান এস মনসুর স্যার, উনি কি কোনো কিছু বলেছেন? বা অর্থ উপদেষ্টা ডক্টর সালাহ আহমেদ স্যার, উনি কি কিছু বলেছেন? বা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, উনিও তো কিছু বলেননি। সুতরাং প্রমোশনের জন্য যে ডিপ্লোমা বাধ্যতামূলক নয়, এটা কিন্তু অথেন্টিক কোনো সোর্স এখন পর্যন্ত আমি পাইনি। সুতরাং সোশ্যাল মিডিয়ায় অনেক নিউজ ঘোরাফেরা করছে প্রমোশনের জন্য বাধ্যতামূলক ব্যাংকিং ডিপ্লোমা বাতিল। অনেকেই বলছে আলহামদুলিল্লাহ, এখন আর প্রমোশনের জন্য ব্যাংকিং ডিপ্লোমা দিতে হবে না, বা ব্যাংকিং ডিপ্লোমা পরে দিলে চলবে। নানান রকম নিউজ ছড়িয়েছে, নিউজ বের হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায়। সুতরাং এটা নিউজ, এটা সূত্র, এটার অথেন্টিসিটি কতটা সত্য আপনাকে কিন্তু যাচাই করতে হবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে প্রমোশনের জন্য ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক হোক বা না হোক, আপনি কি ব্যাংকিং ডিপ্লোমা দিবেন না? এটা কি আপনার জন্য প্রয়োজন না? আপনার ক্যারিয়ারের জন্য কি এটা, ডেভেলপমেন্টের জন্য, আপনার ব্যাংকিং অ্যাক্টিভিটিস আর ব্যাংকিং পারফরমেন্স ভালোর জন্য এটা কি আপনার প্রয়োজন না? এটা কি আপনি যদি ব্যাংক ডিপ্লোমা না করে থাকেন তাহলে আপনি কি অনেক ভালো কাজ করবেন? অথবা ব্যাংক হিসেবে যদি আপনি ব্যাংকিং ক্যারিয়ার করতেই চান তাহলে এটা কি আপনার দরকার না? অবশ্যই দরকার আছে। কারণ ডেস্ক জব, একাডেমিক ক্যারিয়ার এবং আরো অন্যান্য যে আপনার সার্টিফিকেট, এসব মিলে কিন্তু প্রমোশন হয়। হয়তো আপনি ডেস্ক জবে ভালো করেন, একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো, কিন্তু আপনি যখন প্রমোশনে ফেস করবেন, আপনার সাথেই পাশের জন যিনি ডিপ্লোমা করেছে, সিডিসিএস করেছে, অথবা বিআইবিএম থেকে আরো ব্যাংকিং এর উপর বেশ কিছু সার্টিফিকেট অর্জন করেছে, তাহলে নিজের মধ্যে প্রশ্ন করেন কাকে আপনার প্রতিষ্ঠান প্রমোশন দিবে, আপনাকে নাকি পাশের জনকে? সুতরাং ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক হোক বা না হোক, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন। সুতরাং প্রমোশনের জন্য হোক বা না হোক, আপনি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা দিন। ব্যাংকিং ডিপ্লোমা প্রায় 50 বছর ধরে চলে আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্যাংকের অনেক কিছুই জানা যাচ্ছে। আমরা জানি ব্যাংকে প্রচুর পরিশ্রম, প্রায় 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পরিশ্রম করতে হয়। তারপরে বিভিন্ন ধরনের টার্গেট থাকে, অ্যাচিভমেন্টের জন্য টার্গেট থাকে, নানান কিছু হ্যারাসমেন্ট থাকে, কাস্টমার প্রেসার থাকবে। তারপরে কিন্তু পড়তে হবে, কারণ আপনার সেলফ ইমপ্রুভমেন্টের জন্য, আপনার ডেভেলপমেন্টের জন্য। যদি মনে করেন ব্যাংকিং হিসাবে ক্যারিয়ারটা আপনি বেছে নিয়েছেন, সুতরাং আপনার ব্যাংকিং ডিপ্লোমা, সিডিসিএস বলেন, অথবা আরো যে বিআইবিএম এর আরো বেশ কিছু কোর্স আছে, এসব কোর্স আপনাকে কিন্তু করতে হবে। এখন কম্পিটিশনের যুগ, ব্যাংকে যেমন কম্পিটিশন আছে, প্রমোশনের জন্য কিন্তু কম্পিটিশন বাধ্যতামূলক। কারণ 100 জন যদি ভাইবা ফেস করেন, 90 জন হয়তো দিবে, সর্বোচ্চ 100 জনকে তো দিবে না, 10 জন বাদ যাবে। এই 10 জন বাদ যাবে, আপনার জন্য এই 10 জনের বলি না হয়। আপনাকে ডেস্ক জবের পাশাপাশি, একাডেমিক ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি অবশ্যই আলাদা কিছু সার্টিফিকেট অর্জন করতে হবে। সুতরাং আমি বলবো প্রমোশনের জন্য ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক। বাংলাদেশ ব্যাংক এটা সার্কুলার করুক বা না করুক, এসব বিষয়ে চিন্তা না করে, এসব বিষয়ে টেনশন করবেন না। আপনি পরীক্ষা দিন, আপনি অবশ্যই ভালোভাবে পরীক্ষা দিন, ব্যাংকিং ডিপ্লোমা অবশ্যই পাস করেন, এটা খুবই দরকার আছে। যেহেতু এখন পর্যন্ত সার্কুলার বলা আছে সিনিয়র অফিসার থেকে, যারা জুনিয়র অফিসার তারা কি ব্যাংকিং ডিপ্লোমা দিবেন না?
তাদের হয়তো এখন দরকার নেই। এই যে সিনিয়র অফিসার নিচে 4-5টা পোস্ট আছে, তাদের জন্য কি প্রয়োজন না? আপনাদের জন্য প্রয়োজন। সুতরাং সিনিয়র জুনিয়র চিন্তা না করে ব্যাংকিং ডিপ্লোমা এখন থেকে, আজ থেকে প্রিপারেশন শুরু করুন। যেহেতু নভেম্বরে 1 বা 2 তারিখ থেকে 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা হতে যাচ্ছে। চূড়ান্ত প্রস্তুতি কিভাবে নেবেন? অবশ্যই চূড়ান্ত প্রস্তুতি নেবেন, সেটা হচ্ছে যে আপনাকে গ্রুপ স্টাডি করতে হবে। গ্রুপ স্টাডি ছাড়া কোনো মতেই আপনি পাস করা পারবেন কিনা এটা একটু সন্দেহ আছে, কারণ গ্রুপ স্টাডি করলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। আপনি যখন 2 জন বা 5 জন একসাথে গ্রুপ স্টাডি করবেন, ওটাই ব্রেনে থাকবে। সময় কিন্তু খুবই কম। চাকরির পাশাপাশি, ডেলি কাজের পাশাপাশি অন্তত 2 ঘন্টা গ্রুপ স্টাডি করেন, তারপর একা একা পড়েন। একা একা যতই পড়েন না কেন যে আমি ফার্স্ট হবো, সেকেন্ড হবে, থার্ড হবে, এসব দরকার নেই। গ্রুপ স্টাডি করুন, টপিকস ধরে ধরে সবার সাথে আলোচনা করে, যারা ক্রেডিট আছেন, জিবিতে আছেন, ক্যাশে আছেন, ফরেন এক্সচেঞ্জ আছেন, তাদের সাথে একসাথে আলোচনা করে, যে বই কিনছেন ওকে, যে হ্যান্ড আউট আছে আপনার কাছে ওকে, বিভিন্ন হ্যান্ড আউট বাজারে আছে, বই আছে, সব কিছু নিয়ে আপনার গ্রুপ স্টাডি করেন। গ্রুপ স্টাডি করলেই আপনি অবশ্যই ভালো করতে পারবেন। সুতরাং আপনাদের জন্য, সবার জন্য থাকলে শুভকামনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আবারও সবার জন্য শুভকামনা থাকলো। পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের ব্যাংকিং অ্যাক্টিভিটিস কথা বলবো। পাশে থাকুন, মাটি ব্যাংক চ্যানেলের সাথে থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।